নমস্কার। রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাদের স্বাগত জানাই। আগের পর্বে আপনারা শুনলেন যে ঋষ্যশৃঙ্গ মুনিকে না দেখতে পেয়ে তার যে পিতা বিভাণ্ডক মুনি তার খেদ হয়েছিল এবং তিনি পরবর্তীকালে জানতে পারলেন যে তার পুত্র কোথায় এবং তিনি ফিরে গেলেন নিজের গৃহে। এবার তার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যাক। তো এবার হচ্ছে দশরথ রাজার পুত্রেষ্ঠি যজ্ঞকরণ ও নারায়ণের 4ই অংশে জন্মগ্রহণ। এবার রাজা দশরথ তিনি এবার যজ্ঞ শুরু করছেন নিজের পুত্র প্রাপ্তির জন্য। সেই যজ্ঞ শুরুর জন্য কি কি করতে হবে, কিভাবে যজ্ঞ শুরু হবে, এবার সেদিকে এগোনো যাক। দশরথ রাজারে সুমন্ত্র ইহা বলে, মুনিকে আনিতে রাজা দশরথ চলে। দশরথ লোমপাদ নৃপতির ঘরে চতুরঙ্গ সঙ্গে যান হরষিত অন্তরে। তো সেই যে সুমন্ত্র তিনি সমস্ত কিছু বলেছেন, কি বৃত্তান্ত, কিভাবে তাকে আনা হয়েছিল লোমপাদ রাজ্যে। তো সেই সমস্ত শোনার পরে তিনি এবার চতুরঙ্গ, তার যত যে সৈন্য সামন্ত যেগুলো রয়েছে তাদের সঙ্গে নিয়ে তিনি এবার লোমপাদ রাজ্যের দিকে অগ্রসর হচ্ছেন। নৃপের পাইয়া বার্তা লোমপাদ রাজা, রাজ উপচারে যত্নে করে তার পূজা। মিষ্টান্ন প্রভৃতি দিয়া করায় ভোজন, জিজ্ঞাসেন কোন কার্যে তব আগমন। তো এই যে লোমপাদ রাজা, ইনি তো দশরথ রাজার বন্ধু হন। তো যখন দশরথ রাজা তার রাজ্যে প্রবেশ করেছেন, তার রাজধানীতে গেছেন, তো তিনি বিভিন্ন যে উপাচার হয় সেই উপাচারে তাকে সেবা যত্ন করে জিজ্ঞেস করছেন যে তুমি কারণ কি যে তুমি আমার রাজ্যে আসলে। দশরথ বলিলেন, শুনো মোর বাণী, অযোধ্যায় লয়ে চলো ঋষ্যশৃঙ্গ মুনি। বলছেন যে আমি ঋষ্যশৃঙ্গ মুনির জন্য এখানে এসেছি, তুমি ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে চলো। অন্ধকের উক্তি আছে যে অতীতকালে, পুত্রবান হব আমি ঋষ্যশৃঙ্গ গেলে। তিনি নিজের বন্ধুকে বলছেন যে অন্ধক মুনি তো অতীতে একবার আমাকে বলেছিলেন যে আমার পুত্র হবে যদি ঋষ্যশৃঙ্গ মুনি এসে যজ্ঞ করে দিয়ে যায়। এমতো কহিলে দশরথ নৃপবর, লোমপাদ লয়ে গেল মুনির গোচর। এবার লোমপাদ রাজা তিনি সেই মুনির কাছে দশরথকে নিয়ে যাচ্ছেন। প্রণাম করেন দশরথ জোর হাতে, লোমপাদ পরিচয় লাগিল কহিতে। দশরথ এই রাজা শুনেছ আখ্যান, তুমি কৃপা করো যদি হন পুত্রবান। তখন তিনি নিয়ে গেছেন লোমপাদ রাজা ঋষ্যশৃঙ্গ মুনির কাছে দশরথকে, এবং গিয়ে তার বর্ণনা দিচ্ছেন যে এই হচ্ছেন রাজা এবং এনার যে পুত্র হবে সেই পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ করতে হবে এবং তোমাকে সেখানে যেতে হবে। তুমি যদি কৃপা করো তাহলেই সে পুত্রবান হবে। শান্তাকন্যা বিবাহ যে দিয়েছি তোমারে, সেই কন্যা জন্মেছিল ইহার আগারে। ওই যে কন্যার সঙ্গে ঋষ্যশৃঙ্গের বিবাহ দিয়েছেন, এবার তিনি তার পরিচয় বলছেন যে কন্যার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি না, ইনি হচ্ছেন তার পিতা। তাহলে সম্পর্কে কিন্তু ইনি তোমার শ্বশুর হয়, তুমি এনার জামাই হও। ইহার জামাতা তুমি, তোমার শ্বশুর অপুত্রক তাপিত এ তাপ করো দূর। যে বলছিলাম ইনি হচ্ছেন তার জামাতা এবং শ্বশুর। এই যে যখন তার পরিচয় হয়ে গেল, এইবার বলছে যে ইনি এখন অপুত্রক আছে, এনার যে শোক তাপ সেটা তুমি এবার দূর করো। ধ্যানেতে জানিয়া মুনি মনেতে প্রশংসে, এই ঘরে বিষ্ণু জন্মিবেন 4 অংশে। তো উনি তো একজন পুণ্যবান আত্মা। উনি যখন সমস্ত কিছু শুনলেন, শোনার পরে উনি ধ্যান করেছেন। ধ্যান করে উনি দেখেছেন যে না, এনারই ঘরে শ্রী বিষ্ণু 4 অংশে জন্মগ্রহণ করবেন। অন্ধক মুনির কথা কবু নহে আন, এতেক জানিয়া মুনি করিল পয়ান। পয়ান অর্থাৎ গমন। তো অন্ধক মুনিও যে অভিশাপ দিয়েছিল সেটাও তিনি ধ্যানে জেনেছেন, আর শ্রী বিষ্ণুর যে 4 অংশের প্রকাশ হবে সেই প্রকাশেরটাও তিনি বুঝেছেন। বুঝে এবার তিনি যাত্রা করেছেন। তনয়া জামাতা সঙ্গে চাপি নিজ রথে, অযোধ্যা আইল রাজা লোমপাদ সাথে। তো এবার নিজের বন্ধু লোমপাদ রাজাকে নিয়ে নিজের যে তনয়া এবং তার যে জামাতা মানে মেয়ে আর যে জামাই, এদেরকে নিয়ে দশরথ রাজা ফিরে এসেছেন। দেখে মুনি ঋষ্যশৃঙ্গ হৃষ্ট যত প্রজা, নির্মঞ্চ করে তার সবে করে পূজা। বশিষ্ঠাদি আইল সকল মুনিগণ, ঋষ্যশৃঙ্গ বলে করো যজ্ঞ আরম্ভন। তো যখন ঋষ্যশৃঙ্গ মুনিকে আনতে দেখেছেন রাজ্যের প্রজারা এবং দশরথ সঙ্গে রয়েছেন, এই দেখে তারা সবাই মানে হৃষ্ট অন্তর অর্থাৎ সবাই খুশি হয়েছে এবং বিভিন্ন উপাচারে তার পূজা করেছেন, তাকে যে সম্বর্ধনা দেওয়া সেগুলো করেছেন। এবং বশিষ্ঠ সহ আরও যত মুনিরা আছে সকলেই এসেছেন সেই ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে পরিচয় করতে। ঋষ্যশৃঙ্গ বলছেন যে এবার তাহলে যজ্ঞের আরম্ভ করা হোক। অশ্বমেধ যজ্ঞে করো বিষ্ণু আরাধন,
যত মুনিগণে তুমি করো নিমন্ত্রণ, দশরথ নিমন্ত্রণ করে দেশে দেশে, আমন্ত্রণ পাইয়া যতেক মুনি আসে। তো উনি এবার বলছেন যে অশ্বমেধ যজ্ঞ করো, বিষ্ণু আরাধন করে তুমি অশ্বমেধ যজ্ঞ শুরু করো, এবং সেই যজ্ঞতে তুমি যে যে দেশে যাবে সেখানে যত মুনিরা রয়েছে সবাইকে তুমি কিন্তু নিমন্ত্রণ করবে তোমার এই যে পুত্র প্রাপ্তির যে যজ্ঞ তাতে। তো দশরথ রাজা সেই হিসাবে বিভিন্ন দেশে গিয়ে নিমন্ত্রণ করে এসছে। তো এই নিমন্ত্রণ করার পরে কোন কোন ঋষি আসছেন এই যজ্ঞ ক্ষেত্রে সেটাও দেখার। আগস্ত আর পুলস্ত পুলম আইলেন বৈশম্পায়ন দুর্বাসা গৌতম। সকলেই নাম করা ঋষি, মহাপুণ্যবান আত্মা সেই ত্রেতা যুগের, তারা সকলে এসেছেন। জৈমিনী গৌতম, পিপিলিক পরাশর, পুলহ কৌডিন্য মুনি এলো নিশাকর। এরা সব মুনির নাম। মার্কণ্ডেয় মরিচি ভরদ্বাজ, অষ্টবক্র মুনি ভৃগু কুর্মদক্ষরাজ। তো এই যে মার্কণ্ডেয়রও একটা ভালো ব্যাখ্যা আছে। ভোলেনাথ তাকে রক্ষা করেছিলেন যমরাজের হাত থেকে। তো সেই মুনিও এসেছেন, মরিচিও এসেছেন, সেই মরিচি যিনি ব্রহ্মার একদম সম্পর্কে পুত্র হন। ভরদ্বাজ, অষ্টবক্র মুনি, সেই অষ্টবক্র মুনি যিনি ভগীরথের সেই অবস্থা দূর করেছিলেন এবং তাকে রাজ্যভার সামলানোর যোগ্য করেছিলেন। তো সেই অষ্টবক্র মুনি, ভৃগু মুনি সকলেই এসেছেন। গর্গমুনি দধিচি আইলো সরভঙ্গ, পূজে রাজা মুনিগণে বাড়ে মনে রঙ্গ। তো এই যে দধিচির ব্যাপারও আপনি জানেন, দধিচির হাড় দিয়ে ইন্দ্রের যে বজ্র সেটা দধিচির হাড় দিয়ে তৈরি। তো সেই সকল মুনি মানে সকল যত পুণ্য আত্মারা সে সময় পৃথিবীতে ছিল, তারা সকলে যখন জানতে পেরেছেন যে এরকম এক পুত্রপ্রাপ্তির যোগ্য এবং তারা সকলে তো পুণ্যবান আত্মা, সকলে ধ্যান করে জেনেছেন যে এই যে যজ্ঞটা হবে এবং যে পুত্রের আবির্ভাব হবে তিনি আর কেউ নন, তিনিই নারায়ণ, 4 অংশে ভাগ হয়ে আসবেন। তা সেই সুযোগ কি আর কেউ ছাড়ে যে এরকম একটা মহান কার্য হবে এবং সেখানে তাহলে যাওয়া দরকার। তারা এবার সবাই সেখানে এসেছে। পাতালের আইলো কপিল মহাঋষি, সগর সন্তানে যে করিল ভস্য রাশি। সেই আগের পর্বগুলোয় বলা আছে, কপিল মুনির আশ্রমের যে পর্ব সেখানে আপনারা পাবেন যে যে সগর সন্তান, তার যে সন্তান 60,000 সন্তান ধ্বংস হয়ে গেছিল, তো এই হলেন সেই কপিল মুনি, সেই পাতাল থেকে তিনিও উঠে এসেছেন। বেদবান চক্রবান আইলো সাবর্ণী, জল ভিতরের আর মুনি মৎস্যকর্ণী। এই মৎস্যকর্ণী যে মুনি, ইনি জলের মধ্যেই থাকেন, এনার মানে যে সাধন প্রক্রিয়া সেটা সমুদ্রের নিচে। তো ওই জন্য মৎস্যকর্ণীর নাম ওনার, মাছেদের সঙ্গে তার এক মানে ভালো সম্পর্ক বলা যায়। তো তিনিও এসেছেন। সনাতন সনক যে সনন্দ কুমার, সৌভরি আইলো মুনি বিষ্ণু অবতার। আইলো বাল্মীকি যমুনার কুলে ধাম, কশ্যপের পুত্র এলো বিভাণ্ডক নাম। তো এবার সেই পিতাও এসেছেন, বিভাণ্ডকও এসেছেন খবর পেয়ে, এবং আরও যত মুনি ঋষিরা ছিলেন, সনন্দ কুমার, সৌভরি, সকলে সেই জায়গাতে এসেছেন। বাল্মীকি মুনিও সেখানে উপস্থিত। কতেক আইলো মুনি নাম নাহি জানি, রাজার যজ্ঞতে এলো 3 কোটি মুনি। মানে এত মুনি এসেছেন। এই যতগুলো মুনির নাম এখানে বর্ণনা করা আছে, এনারা প্রধান, এনারা মহাপুণ্যবান আত্মা। এছাড়াও আরও যে কত মুনিরা এসেছে তার কোনো ইয়ত্তা নেই, সকলেরই এরকম কিছু না কিছু বিবরণ আছে। তো সেটাই বলছেন যে কতক যে মুনি এসে সবার কথা বলা সম্ভব না এখানে, তাহলে অনেক বিবরণ দিতে হয়। তো 3 কোটি মুনি সেই জায়গায় উপস্থিত হয়েছে সেই যজ্ঞে, মানে দেখার জন্য, বংশগ্রহণ করার জন্য। 3 কোটি মুনি করে বেদ উচ্চারণ, সবাকার বদনে নিঃস্বরে হুতাসন। এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ব্রহ্ম অগ্নি, এটি একটি বিষয় যে যিনি ব্রাহ্মণ হন, ব্রাহ্মণ হওয়া মানে পৈতে থাকা বা বংশ পরম্পরায় ব্রাহ্মণ হয়ে গেলাম, আমার বাবা ব্রাহ্মণ ছিল আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, এরকম নয়। কিন্তু ব্রাহ্মণ সেই যার ব্রহ্মত্বে জ্ঞান আছে এবং যার মুখে ব্রহ্ম অগ্নি জ্বলে। ব্রহ্ম অগ্নি অর্থাৎ নিজের যে তপ বা জপ ক্ষমতা, সেতে করে নিজের ইচ্ছায় আগুন জ্বালানো সম্ভব হয়, তাতে আলাদা করে বাইরের কোনো কিছু দরকার পড়ে না। সেই ব্রহ্ম অগ্নি এই সকল মুনিদের মধ্যে জ্বলে, কারণ তাদের মধ্যে সেই ব্রহ্মত্ব যেটা সেটা জাগরিত। তো সেটাই বলছে যে হুতাসন অর্থাৎ আগুন। তো সেটাই বলছে যে 3 কোটি মুনি যখন বেদ উচ্চারণ করছে এবং এই মহান কার্য যখন শুরু হয়েছে, তখন তাদের বদন থেকে
অগ্নি নিঃসরণ হচ্ছে এরকম। পৃথিবীতে কেহ আছে এক পদে ভর, কেহ অনাহারে আছে সহস্র বৎসর। এবার এনাদের যে সাধন প্রক্রিয়া, যে মুনিরা এসেছেন তাদের কিরকম কিরকম আছে সেটার কথা বলছে। যে এরকমও মুনি আছে যিনি এসেছেন যে পৃথিবীতে মানে সে এক পায়ের উপরেই ভর দিয়ে থাকে, সে দু পা ব্যবহার করে না, এক পায়ের উপরেই ভর দিয়ে সে সাধন করে বেড়ায়। আবার কেউ আছে যে সহস্র বছর, 1000 বছর সে কিছু খায়নি, সে না খেয়ে সে ওই সাধনা করে, এত দূর তপস্বী তারা। মাথায় রচিত জটা বাকল বসন, নারায়ণ কথা বিনা মুখে নাহি আন। মানে এই তাদের যে শরীরের যে যা পরিধেয় সেটার কথা বলছে, যে বাকল পড়ে রয়েছেন এবং নারায়ণ ছাড়া তাদের মুখে আর কোনো কথা নেই, তারা শুধু নারায়ণেরই মানে নাম জপ করে আর কি। এমতো আইলো তথা 3 কোটি মুনি, সঙ্গে কত শিষ্য তার সংখ্যা নাহি জানি। আচ্ছা, শুধু এটা কিন্তু মুনির কথা হচ্ছে, যে মুনিরা যারা এসেছে তারা হচ্ছে 3 কোটি। এবার তাদেরও তো শিষ্যরা রয়েছে, তার কথা কিন্তু এখানে বলা নেই যে শিষ্য কতগুলো এসেছিল, না অগণিত শিষ্য এসেছে তাদের সঙ্গে। মুনিগণ বাসার্থ দিলেন বাসা ঘর, পৃথিবীর রাজা এলো অযোধ্যা নগর। তো মুনিগণ যতগুলো এসেছেন তাদের যত শিষ্যরা আছেন সবার জন্য যাদের অসুবিধা না হয় তাদের, এই কারণে তারা মানে বিভিন্ন বাসাঘর তাদেরকে বানিয়ে দিয়েছে এবং পৃথিবীতে যত রাজা আছে তারা সকলে অযোধ্যা নগরে চলে এসেছে। মিথিলার আইলো জনক রাজ ঋষি, মল্ল মহারাজ এলো রাজ্য যার কাশী। তো মিথিলা, সেই মিথিলার রাজা এসেছেন জনক, এবং মল্ল মহারাজ যিনি কাশীর রাজা তিনি এসেছেন। অঙ্গদেশ অধিপতি লোমপাদ নাম, রাজা বঙ্গদেশের আইলো ঘনশ্যাম। আচ্ছা, তো এই অঙ্গদেশের যে রাজা ইনি তো বন্ধু, ইনি তো একই সাথে চলে এসেছিলেন দশরথের সঙ্গে। এছাড়া বঙ্গদেশের ঘনশ্যাম, বঙ্গদেশ অর্থাৎ আজ যেটা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, এই সম্পূর্ণটা নিয়ে তো বঙ্গদেশ ছিল। তো সেই সময় রামায়ণের সময় তখন আমাদের এখানে এক রাজা ছিল, তার নাম হচ্ছে ঘনশ্যাম, তিনিও গেছিলেন। মরিচিপুরের রাজা ভোজ পুরন্দর, চম্পাপুর হইতে আইলো চম্পেশ্বর। তো এই রাজ্যগুলো তখন ছিলেন এই আমাদের ভারতে, আর্যাবর্তে। তো সেই সমস্ত যে মহান মহান রাজারা তারা সকলে সেখানে গেছেন। আইলো তৈলঙ্গ রাজা তেজেতে অসীম, আইলো 88 কোটি যে ছিল পশ্চিম। তো পশ্চিম দিকে যত 88 কোটি যে রাজা ছিল তারা এসেছেন। তৈলঙ্গ বলে এক রাজা ছিলেন, তিনি এসেছেন। মাগধ মগধ আইলো গান্ধার কর্ণাট, 1,00,000 কোটি রাজা এলো ছাড়ি রাজপাট। তো গান্ধার অর্থাৎ আজ যেটা আফগানিস্তান, সেটা গান্ধার মহাভারতের যুগেও তার বর্ণনা আছে। তারই সেই রাজ্যেরই যে রাজকন্যা, তারই বিবাহ হয়, তো তিনি গান্ধারী। তো সেই যে গান্ধার, সেখান থেকেও লোক এসেছে, মাগধ থেকে গেছে, মগধ যে রাজ্য সেখান থেকে গেছে। মানে প্রচুর লোকজন তার রাজপাট ছেড়ে সকলে অযোধ্যার দিকে চলে গেছে। কেন? কারণ চক্রবর্তী রাজার এক যজ্ঞের আমন্ত্রণ আছে। কারণ এই যে যত রাজা, এর সকলের রাজা হচ্ছেন দশরথ, এরা হচ্ছে সবাই এনার নিচে, ইনি হলেন সকলের উপরে, ইনি হচ্ছেন চক্রবর্তী সম্রাট। তো সম্রাটের আদেশ, সে সম্রাটের আদেশে সব রাজাকে যেতে হবে, তা সকলেই এসেছে। আর তাছাড়া তো যজ্ঞের একটা ব্যাপার ছিলই। উদয়াস্ত গিরিতে যতেক রাজা বইসে, দশরথ নিমন্ত্রণে সব রাজা আইছে। তো উদয়াস্ত গিরি অর্থাৎ সূর্যের শুরু যে রাজ্য থেকে হয় এবং যে রাজ্যে সূর্য সবার শেষে অস্ত যায়, এই যে বিশাল ভূভাগ, এই বিশাল ভূভাগে যত রাজা হয় সকলে কিন্তু সেই জায়গায় উপস্থিত। মেদিনী ভুবনে বইসে যত রাজগণ, নানা রঙ্গে আইলেন সঙ্গী অগণন। তো সেটাই বলছে যে সকল রাজারা এসেছেন সঙ্গে অনেক সঙ্গী লোকজন নিয়ে। প্রত্যেকে কহিতে নাম নিতান্ত অশক্য, রাজা যত আইলো 88 কোটি লক্ষ। তো সবার বর্ণনা দেওয়া সম্ভব না, সেটাই বলছেন যে প্রত্যেকের তো এরকম বিবরণ দেওয়া সম্ভব না, কিন্তু সংখ্যা যদি দেখা হয় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 88 কোটি লক্ষ। যত রাজা গেল দশরথের গোচরে, রাজ চক্রবর্তী দশরথ সর্বপরে। তো যেটা বলছিলাম যে এই যে 88 লক্ষ যে রাজা, তাদের রাজা হলেন দশরথ, ইনি সম্রাট। তো এনারা যত এসেছেন সবার উপরে হচ্ছেন চক্রবর্তী সম্রাট। আইসা করিল দশরথ সহ দেখা, দিলেন বার্ষিক কর সমুচিত লেখা। তো এনাকে তো কর দিতে হয় যেহেতু সম্রাট,
সব রাজারা এনাকে কর দেন। তো বছরের যে কর হয় সকলে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছেন, এসে সেই যে কর তাদের দেওয়ার কথা ছিল সেই করও দিয়েছেন। যত ধন এনেছিল রাখিল ভাণ্ডারে, প্রত্যেক বাসা দিল সবারে। তো সবাই যে কর সেটা দেওয়ার পরে সকলকে যার যার জন্য প্রত্যেকের জন্য নির্দিষ্ট বাসার ব্যবস্থা করা ছিল, সকলকে সেখানে যেতে বলেছেন। যজ্ঞ করিছেন রাজা সরজুর তীরে, মুনিগণ গেলেন রাজার যজ্ঞ ঘরে। 81 যোজন ঘর অতি দীর্ঘতর, 12 যোজন তার আড়ে পরিসর। অর্থাৎ স্বাভাবিক, এত 3 কোটি তো শুধু মুনি, তার সঙ্গে শিষ্য যতগুলো রয়েছে সে তো ছাড়াই, এছাড়া এই যে 88 কোটি লক্ষ যে রাজা এসে উপস্থিত হয়েছে, তো এদের একসঙ্গে বসাতে গেলে বিরাট এক আয়োজন দরকার। তো সেই বিরাট আয়োজন এইখানে করা হয়েছে যে 4 ক্রোশ বান্ধিয়াছে যজ্ঞের মেখলা, 100 যোজন উভে সেই যজ্ঞশালা। তাহলে এই যে 4 কোষ যে মেখলা অর্থাৎ যে যজ্ঞের যে বেদি হয় সেটার কথা বলছে। তো সেই যে বেদি সেইটাই হচ্ছে 4 ক্রোশ বেদি। যজ্ঞশালার যে শৃঙ্গ উঁচু যে সেইটা হচ্ছে 100 যোজন উপরে। মুনিগণ বৈশে গিয়া ঘরের ভিতরে, শুভক্ষণে শুভ লগ্নে যজ্ঞারম্ভ করে। তো এবার সকল মুনিরা এবার যজ্ঞ গৃহে উপস্থিত হয়েছেন এবং শুভ সময় শুভ লক্ষণ দেখে এবার যজ্ঞ শুরু হচ্ছে। স্বস্তিকাদি অগ্রেতে করে মুনিগণ, সংকল্প করিল তবে অজের নন্দন। তা স্বস্তিকাদি অর্থাৎ যে স্বস্তিক চিহ্ন যেটা হয়ে থাকে সেই স্বস্তিক চিহ্নের অঙ্কন করা হয়েছে এবং সংকল্প করেছেন অজের নন্দন দশরথ। এবার তিনি শুরু করছেন। দণ্ডাইল দশরথ জোর করি হাত, কহিতে লাগিল সব মুনির সাক্ষাৎ। ছোট বড় নাহি জানি তুল্য সর্বজন, আজ্ঞা করো কারে আগে করিব বরণ। স্বাভাবিক, 3 কোটি মুনি এবং কেউই তো কারোর থেকে ছোট নন, সকলেই তপস্বী, সকলেই মহান আত্মা। তো দশরথ তিনি এবার যখন সংকল্প করা হয়েছে তিনি সকলের সামনে উঠে করজোরে সবাইকে বলছেন যে ছোট বড় আমি তো কাউকে জানি না, কে ছোট কে বড়, তাহলে আমাকে আপনারাই বলে দিন যে কাকে আগে বরণ করব আমি, আপনারা আমাকে আদেশ দিন, আমি সেই হিসাবে শুরু করি। ঋষ্যশৃঙ্গ বলিলেন শুনো হে রাজন, অগ্রেতে করহ গুরু বশিষ্ঠের বরণ। তখন যেহেতু ইনি হচ্ছেন প্রধান পৌরোহিত্য করবেন যজ্ঞের, তো এনার কথার দাম আছে। ইনি বলছেন ঋষ্যশৃঙ্গ মুনি যে তুমি গুরু বশিষ্ঠকে আগে বরণ করো। ব্রহ্মার তনয় আর কুল পুরোহিত, উহার বরণ আগে শাস্ত্রের বিহিত। তো এই বশিষ্ঠ মুনি উনি ব্রহ্মার পুত্র হন সম্পর্কে এবং তিনিই তোমার কুল পুরোহিত। তো তাহলে শাস্ত্রের বিহিত অনুযায়ী ওনারই আগে হওয়া উচিত, তাই তুমি আগে ওনারই বরণ করো। বশিষ্ঠেরে বড়িয়া ঘুচাও অভিমান, বড় ছোট কেউ নয় সকলই সমান। বলছে আমরা তো ঋষি হই, আমাদের মধ্যে বড় ছোট কেউ হয় না, কিন্তু শাস্ত্রের একটা বিধান আছে, সেই বিধান অনুযায়ী করো। বশিষ্ঠের অভিমান ঘুচাও, তাকে বরণ করো, আর আমরা সকলেই সমান, ওরকম ভাবার কোনো দরকার নেই। ভালো ভালো বলিয়া সকল মুনি বলে, বস্ত্র অলঙ্কার রাজা দিলেন সকলে। তো এই যে বিধান ঋষ্যশৃঙ্গ মুনি দিলেন, এই বিধান অন্য সব মুনিরা মেনে নিলেন যে না এটাই হওয়া উচিত, যেহেতু বশিষ্ঠ মুনি কুল পুরোহিত এবং তিনি ব্রহ্মার তনয় হন, তাহলে সেটাই ঠিক আছে। তো এবং তারা সকলে মেনে নিল এবং রাজা সকলকে বস্ত্র অলঙ্কার এগুলো দান করলেন। সকলে করিল এককালে বেদ ধ্বনি, মুনি মুখে নিঃসরিল পাবক তখনই। পাবক অর্থাৎ অগ্নি, পাবক অর্থাৎ যে পবিত্র করে তাকে পাবক বলে, অগ্নির আরেক নাম পাবক। তো এই যে একটু আগে বলছিলাম যে ব্রহ্ম অগ্নি জলে, যার ব্রহ্মত্ব জাগানো থাকে, যিনি প্রকৃত ব্রাহ্মণ হন, তার বাইরের আগুনের দরকার পড়ে না, তার ভেতর থেকে ব্রহ্ম অগ্নি জ্বালানো সম্ভব। তো যখন এই বেদধ্বনি সকলে একসাথে শুরু করেছে তখন সকলের মুখ থেকে ওই পবিত্র অগ্নি বেরোনো শুরু হয়েছে। সেই অগ্নি পবিত্র করিল মুনিগণ, অগ্নির কুণ্ডেতে লয়ে করিল স্থাপন। সেই ব্রহ্ম অগ্নি দিয়ে তখন ওই যজ্ঞের শুরু হচ্ছে, মুনিরা সেই অগ্নি সঞ্চয় করে এবার তা দিয়ে যজ্ঞের যে আগুন হয় সেটা তারা জ্বালিয়েছেন। আপত তণ্ডুল তিল জব রাশি রাশি, একে একে দিল ঘৃত সহস্র কলসি। তো ওই যজ্ঞের জন্য যা যা লাগবে, যে তণ্ডুল, তারপর জব, এই সমস্ত রাশি রাশি দেওয়া হয়েছে। একে একে দিল ঘৃত মানে অর্থাৎ ঘি, সেটা দিয়ে দেওয়া হয়েছে 1000 কলসি ঘি, সেটা তাতে দেওয়া হয়েছে। 1 বর্ষ যজ্ঞ করে রাজা দশরথে, দেবতার ভয় হেতা হইল স্বর্গতে। তো এদিকে যজ্ঞ তো হচ্ছে এবং 1 বর্ষ ধরে এই
যজ্ঞ চলছে। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী অংশে। যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সাপোর্ট করুন আমাদের। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর যদি একটু কমেন্টস করে দেন তাহলে আর কিচ্ছু না, এই একটু পড়ার আগ্রহ বাড়ে এবং মনে হয় যে পড়া সার্থক। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন, সকলের মঙ্গল। জয় শ্রীরাম।